কারণীয় মেথা কুশলেনা ইয়ান্তাং সন্থাং পদং আবিসমিস্সা সাক্ষ উজুসা সুজুসা সবরসমুদু অনাথিমানি। একজন মানুষকে কিভাবে এই জগৎ দুঃখ থেকে মুক্ত হবেন তার প্রাথমিক নির্দেশনাটা এই দুটি লাইনের মধ্যে রয়েছে। সেখানে বুদ্ধ বলছেন, নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য। তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, কোমল এবং অহংকার শূন্য হবেন, অভিমান শূন্য হবেন। একজন ভিক্ষু হোক, গৃহী হোক, যদি তিনি নির্বাণ সাক্ষাৎ করতে চায় তাকে এই সত্যগুলো প্রথমে মানতে হবে। সক্ষম বলতে কি, যদি কেউ অন্ধ হয়, বধির হয়, নপুংসক হয়, অথবা তিনি যদি তির্যক, প্রেত, শনিজ এইসব জায়গায় কোনো প্রাণী উৎপন্ন হয়, তার পক্ষে কিন্তু নির্বাণ লাভ করা সম্ভব নয়। এজন্য প্রথমত নিজেকে সক্ষম হতে হবে। সরল, আমরা বেকুবকে সরল বলি। কোনো মানুষকে যখন বলি এই লোকটা খুব সহজ সরল বানতে, কীরকম বোঝা, আলিও নাই, কুলোও নাই, ওনার মতন উনি খেয়ে দিয়ে চলে কোনো রকমে, কিন্তু উনি কোথায় কোনো সামাজিক কোনো কিছু নেই, খুব সহজ সরল মানুষ। আসলে মানুষটা হচ্ছে বেকুব, সে কোনো সমাজ সধর্মের কোনো দায়িত্ব পালন করে না। তো সহজ সরল কাকে বলে? যিনি চোরকে চোর বলে, ডাকাতকে ডাকাত বলে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, জ্ঞানীকে জ্ঞানী বলে, তিনি হচ্ছেন কি সহজ সরল। কিন্তু এই সহজ সরল মানুষগুলো এখন সমাজে বলে মানুষটা ক্রিটিক্যাল। উনি যদি বলে যে তুমি তোমার ছেলে এরকম করছে কেন, এটা সমাজের সমস্যা হবে, এটা আমি মানব না, এই দেখছেন মানুষটা ঠিক নয়, কিন্তু তিনি সঠিকটা বলছেন। তো এই সঠিক যিনি বলে সে মানুষটাকে আমরা পছন্দ করি না। যেমন এক উপাসিকা মৃত্যুবরণ করেছেন, তো ওনার পুত্রবধূরা আজীবন ওনাকে দেখেনি। এখন মৃত্যুবরণ করার পরে যখন মৃত্যুশয্যায় শায়িত মানুষজন এসেছে, তখন কান্নাকাটি করতেছে। তো ওই গ্রামের যিনি, আমরা ওনাদেরকে ঠোঁটখাটাও বলিয়ে দিই, তো উনি বলতেছে, চিটাঙ্গের ভাষায় বলল, আমি ওইভাবে না বলে আমার মতো করে আমি বলছি যে বেঁচে থাকতে তো সেবা যত্ন কিছু করো নাই, এখন এসে কান্নাকাটি করতেছো, বান্তার সামনে দেখাচ্ছ শাশুড়ি মাইয়া, এরকম করে একটা ভকা দিল, মানে ওনার টুনি বলল। তখন একেবারে সবাই চুপ, বলে ভণ্ড টণ্ড ভেঙে দেবো, তোরা কী করছিস আমি সব জানি। এখন এই মানুষটাকে আমরা কি বলবো, মানুষটা ঠিক নয়, কিন্তু আসলে মানুষটা ঠিক, কারণ তিনি সত্যটাকে সত্য বলছেন, মিথ্যাটাকে তিনি মিথ্যা বলছেন। সমাজীয় যারা সামাজিক কাজকর্ম করে তারা যখন এভাবে কোনো কথা বলে, এটাকে আমরা মেনে নিতে পারি না, বলছি না মানুষটা ক্রিটিক্যাল, মানুষটা অমুক, মানুষটা সম্মুখ। হ্যাঁ, কিছু মানুষ আছে সম্মুখে আপনাকে ভালো বলবে কিন্তু পশ্চাতে নিন্দা করবে, এরকমও কিছু মানুষ রয়েছে। এগুলো ক্রিটিক্যাল মানুষ, এগুলো সহজ সরল মানুষ নয়। একজনকে বলবে তুমি এরকম থাকো, আর একজনকে বলবে এরকম করো। এরকম আমি দেখেছি যে দুই পাশাপাশি পরিবার ঝগড়া হয়েছে, তো এক পরিবারের গ্রামের মোড়ল যে কেউ প্রধান ওনার কাছে গিয়েছেন, বলতে আমাদের তো এরকম হলো, পুলিশের কাছে গেছে, বলতে কোনো চিন্তা করবে না, নাকে তেল দিয়ে ঘুমাও, আমি ম্যানেজ করব। ওই ওনারা আসছে, আরেক পরিবার যে ওনারা আসছে, ওনাকে বলতে এখনও বসে আছো কেন, তাড়াতাড়ি থানাতে যাও। দেখেন, তারপর রাত্রে এসে ধরে নিয়ে গেল। তাহলে এই মানুষগুলো কিন্তু অবশ্যই কুটিল, জটিল, এগুলো সহজ সরল নয়। সহজ সরল মানুষকে যিনি, হ্যাঁ, যদি উনি বলতো আমি সমাধান করব বা আমি তোমাদের, না পারলে নাই, কিন্তু উনি জটিল কুটিল এটা করলো, এটাই হচ্ছে কি মানুষটা সহজ সরল নয়। তো সহজ সরল কি, যিনি সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। এরকম আমাদের অনেক ভিক্ষু আছে, অনেক গৃহী আছে যারা আসলেই সহজ সরল, যে যেটা বলবে সেটাকে সেটা সম্মুখে বলবে, এটাকে বলা হয় সহজ সরল। তো নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির প্রথম হচ্ছে
তাকে সক্ষম হতে হবে। সক্ষম, সহজ, সরল। সরল মানে অতি সরল। তো বুদ্ধ বলছেন শুধু সরল নয়, আরও অতি সরল। অতি শব্দটা যুক্ত হয় বিশেষণভাবে, যেন তিনি, আর আমরা বলি না ভালো, আরও ভালো, এরকম বলে না, এরকম। অর্থাৎ সহজ, সরল, অতি সরল, সুবাদ্য। সুবাদ্য মানে কি? বিনয়ের প্রতি সুবাদ্য হওয়া। বুদ্ধের যে ধর্ম বিনয় আছে, ভিক্ষুসঙ্গ যারা আছেন, আপনারা যারা পঞ্চশীলধারী আছেন, এই পঞ্চশীলটার প্রতি যেন সুবাদ্য হওয়া, পিতামাতার প্রতি সুবাদ্য হওয়া, জ্ঞাতিগতের প্রতি, যখন যেটা করণীয় কর্তব্য সেটাকে সুবাদ্য হয়ে সেটা পালন করা। আপনাকে বলছেন আপনি এই কাজটা করেন, এই যে একজন বললো আপনি ফুলটা প্রদান করেন, এই ফুলটা দেওয়া, এটা হচ্ছে সুবাদ্য হওয়া। এই জন্য বিনয়ের প্রতি বুদ্ধের যে ধর্ম দর্শন আছে সেগুলো যথাযথভাবে প্রতিপালন করা, সেজন্য বলছেন সুবাদ্য হওয়া। কোমল, কোমল মানে তাকে নরম মনের মানুষ আমরা বলি না, যেটাকে মৈত্রীপরায়ণ, যে মানুষটা মৈত্রী, অপরের প্রতি প্রতিনিয়ত মৈত্রী পোষণ করে, মঙ্গল কামনা করে, এরকম চিত্ত হতে হবে। কঠিন হলে হবে না, অমৈত্রীপরায়ণ হলে হবে না, তাকে অবশ্যই অপরের প্রতি মৈত্রীপরায়ণ হতে হবে। এই জন্য বলছেন সক্ষম, সরল, অতি সরল, কোমল, অর্থাৎ তার অতি কোমল মানটা এমন যেন তিনি অপরের প্রতি দয়াদ্র চিত্তে থাকে। সেটা কীরকম? একটা বিখ্যাত আচার্যের কথা বলি, ওনার নাম হচ্ছে আচার্য শান্তিদেব। আপনারা অনেকের নাম শুনেছেন। তিনি মহাযানী ধর্ম দর্শনের একজন অন্যতম প্রবক্তা ছিলেন। বুদ্ধের ধর্ম দর্শনটা তো আপনারা জানেন 18 প্রযানে বিভক্ত। তার মধ্যে যে মহাযান, এই মহাযান ধর্ম দর্শন যখন সম্রাট কনিষ্কের সময়ে সমগ্র ভারতবর্ষে জয় জয়কার চলছিল এই ধর্ম দর্শনের, সে সময়ে আচার্য শান্তিদেব একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ছিলেন, যিনি নালন্দার অধ্যক্ষ ছিলেন। যেমন অতীশ দীপঙ্করের নাম তো অনেকে শুনেছেন, ঠিক সেরকম একজন পণ্ডিত ছিলেন। তো তিনি এক তর্কশাস্ত্রে অন্য এক জনের সাথে ওনার প্রতিযোগিতা হয়েছিল। তো ওখানে ওদের মধ্যে প্রতিযোগিতার আগে সত্য হয়েছিল যিনি পরাজিত হবেন যার কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করবেন। তো আচার্য শান্তিদেবের সাথে যিনি তর্কযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তিনি পরাজিত হলেন, ভান্তের সাথে পারেন নাই, অর্থাৎ তর্কশাস্ত্রে, যুক্তিতর্কে। তো তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন, কিন্তু মনে প্রাণে গ্রহণ করতে পারে নাই। কিন্তু যেহেতু সত্য হয়েছে, যেমন আমরা অনেক সময় আমরা একটা বাজিদড়ি বলি, যে বাজিতে হেরে গেলে দিতে হবে না, ঠিক তাদের বাজিটা ছিল এরকম যে তার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। কিন্তু তিনি শিষ্যত্ব গ্রহণ করলেও, সাথে থাকলেও কিন্তু কোনো ক্রমে সে মেনে নিতে পারেনি। তো সে সুযোগ বুঝে একদিন যখন আচার্য শান্তিদেব ধ্যানে মগ্ন আছেন, ঠিক সেই সময় তার প্রকোষ্ঠে তিনি ঢুকে তাকে ছুরিকাঘাত করল। তো ছুরি আঘাত করার পর সেই স্বাভাবিক যখনই ব্যথা পেলে একটু চিৎকার দেবে না, ওরকম চিৎকার দিয়ে উঠল। তো বাইরে থেকে শব্দ হচ্ছে, কিরে আমাদের গুরু চিৎকার দিয়েছে কেন? তখন সে দেখছে যে চারিদিকে তাকে ঘিরে ফেলতেছে যে মেরেছে। আচার্য শান্তি বলছে, এই এদিকে দাঁড়াও, তুমি ওইদিকে যেও, ওদিকে গেলেই তোমাকে ওরা ধরে ফেলবে। এই কক্ষের একটা গোপন পথ আছে, তুমি গোপন পথ দিয়ে পালিয়ে যাও, তোমাকে ওরা ধরতে পারবে না। তিনি অবাক হলেন। যেতে যেতে কিছু দূর গেলেন ওই গোপন পথ দিয়ে, দেখতে পেল আসলে সত্যি এটা নিরাপদ। ওইদিকে গেলে ওরা মানুষ যখন আসতেছিল তখন সে ভাবছে, ওহো আমি কাকেই হত্যা করলাম, আমি কাকে আজকে ছুরি আঘাত করলাম। আমি ওনাকে মনে প্রাণে গুরু হিসাবে নিতে পারিনি, কিন্তু উনি আমাকে মনে প্রাণে শিষ্য হিসাবে নিয়েছেন, আর আমি তাকে হত্যা করলাম। এই অনুশোচনা করে করেই তিনি সেদিকে চলে গেলেন। আচার্য শান্তিদেব তো সেখানেই প্রয়াত হলেন। এখানে এই যে মৈত্রী অপরের প্রতি, এই মৈত্রীটাই হচ্ছে কোমল। মানুষ কখন কোমল হয়? যখন তার হৃদয়টা এরকম বিশুদ্ধ হয়, এরকম অপরের প্রতি কোমল ভাবাপন্ন হওয়া। তো নির্ভর লাভ এমনি হবে না। কারো প্রতি হিংসা থাকলে, বিদ্বেষ থাকলে সেগুলো আপনি নির্বাণ পাবেন না। নির্বাণ পেতে হলে আপনাকে অবশ্যই
এই যে কোমল বলছি না, কোমল হৃদয়, যে তার প্রতি যে ভালোবাসা, মৈত্রী না থাকলে এটা পারবে? মৈত্রী মানে কি? যিনি আপনার ক্ষতি করে তারও মঙ্গল কামনা করা, আপনার আপনজন যে তারও মঙ্গল কামনা করা। তো সেজন্য বলছে যে তাকে কোমল হতে হবে, অতি কোমল। তো সক্ষম, সরল, অতি সরল, সুবাদ্য, কোমল। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অভিমান শূন্য হওয়া, অহংকার শূন্য হওয়া। এই অহংকারটা শূন্য হওয়াটা বেশি আমাদের জীবনে প্রয়োজন। এই যতক্ষণ মান থাকবে, অহংকার থাকবে, এতক্ষণ কোনো মানুষের জীবন সুন্দর হবে না, তিনি কখনো নির্বাণ লাভ করতে পারবে না। তো অহংকার সংযুক্ত নিকায়ের চক্রবর্তী সূত্র বর্গের অহংকার সূত্রে তথাগত বুদ্ধ এখানে 3 প্রকারের অহংকারের কথা বলেছেন। বিষয়টা আমার কাছেও একটা খুব অসাধারণ প্রাপ্তি আমার জীবনে। আমার ভিক্ষু জীবনে প্রায় 17-18 বছর পরে আমি এটা পেয়েছি। তো সেটা হচ্ছে এই 3 প্রকার অহংকার কি। প্রথম হচ্ছে অপরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, এটা হচ্ছে অহংকার। আমি তোমার চেয়ে অনেক বড়, এটা হচ্ছে এক প্রকারের অহংকার। দ্বিতীয় হচ্ছে আমি তোমার সমান, এটা দ্বিতীয় অহংকার। তৃতীয় অহংকার কি? আমি তার চেয়ে হীন, তার চেয়ে আমি ছোট, এটাও অহংকার। ওই দুইটা আমরা ছোটবেলা থেকে জানি, কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছে, সেটা হচ্ছে অপর থেকে নিজেকে ছোট ভাবা, এটা কেমন করে অহংকার হয়? তা আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবীরের যোগনীতি গ্রন্থে এই বিষয়টার একটা বিস্তারিত ব্যাখ্যা আছে। এই জন্য বলছে, আমার 15-16 বছরের ভিক্ষু জীবনের পরে আমি এই জিনিসটা খুঁজে পেয়েছি, অপর থেকে নিজেকে ছোট ভাবাটাও কিন্তু অহংকার। তো আসলে আমরা অনেক সময় বলি, হ্যাঁ আমি কি আর তোমার মতো। এখানে দেখবেন চিত্তের মধ্যে একটা অহংভাব কিন্তু কাজ করে। ওই জন্য আমি তার থেকে নিজেকে ছোট বলে নিজের শ্রেষ্ঠত্বটাকে বুঝাতে চাই। চিত্তগত বিষয়টা যখন আপনি অনুধাবন করবেন, তখন কিন্তু এই বিষয়টা চলে আসবে। আর প্রথম যেটা, আমি ওর চেয়ে অনেক বড়। তা আজকে যিনি বাড়ি নির্মাণ করেছেন, যারা করেছেন, ওনারা যদি মনে করেন না এখানে যত বাড়ি আছে সবচেয়ে আমাদের বাড়িটা শ্রেষ্ঠ, এটা উঁচু বেশি, এটা অমুক, তাহলে এটা অহংবোধ সৃষ্টি হবে। তো মানুষের জীবন দর্শনে 3টা জিনিস মানুষ চায়। প্রথম হচ্ছে আহার চাই, অর্থাৎ অন্নটা মানুষের জীবনে প্রথম প্রয়োজন। আমরা যে যত কিছু করি, দুটো খাওয়ার জন্য সবচেয়ে বেশি তাড়িত হই। দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে পোশাক পরিচ্ছদ, কাপড় চোপড়, এগুলো আমরা পরিধান চাই। তৃতীয় হচ্ছে কি? বাসস্থানটা আমরা চাই। বাকি চিকিৎসা, শিক্ষা, ওগুলো পরের জীবনের প্রয়োজন। এই 3টা নিয়ে মানুষ বেশি অহংকারও করে। দেখবেন আমি যেমন তেমন খাই নাকি, আমি যেমন তেমন পোশাক পরি নাকি, আমি যেমন তেমন বাড়িতে থাকি নাকি, দেখবেন কি অহংকার না? কিন্তু দেখবেন একজন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে প্রথম তিনি এই 3টি জিনিস হারিয়ে ফেলে। প্রথম মৃত্যুর সাথে সাথে কোনো খাবার তিনি আর গ্রহণ করতে পারে না। এমনকি এক ফোঁটা পানিও যদি আপনি দিতে চান, সে পানি তিনি গ্রহণ করতে পারে না। অনেকে দুঃখ করে বলে, ভান্তে আমার বাবা যখন মরে যাচ্ছে আমি ঠিক ঘাড়া ছিলাম, বাড়িতে ঢুকতেছি, হয়ে গেল, এসে একটু পানি দিলাম, এক ফোঁটা পানি পান করলো না। দেখেন, অথচ এই আহারের জন্য আমরা কত কিছু করি। যেখানে যায় নিমন্ত্রণ যায়, আমাকে যায় দুর্নাম, যেমন খাবার দেবে দেবে, হ্যাঁ খাবার হয়েছে নাকি, আজকে এরকম দিয়েছে সেরকম দিয়েছে, এরকম অনেক মানুষ আছে। তো হ্যাঁ, দেখবেন যে দুর্নাম করবে, কোনো না কিছু একটা কিছু বের করবে, বলে যে না এরকম হয়েছে, অমুক হয়েছে, সমুক হয়েছে, এরকম। আমার ছোটোবেলার একটা এরকম স্মৃতি আছে। তো উনি প্রায় সময় যে কোনো নিমন্ত্রণে গেলে কিছু একটা বলবে, তা আমরা ছেলেরা বসে উনি কখন খেয়ে আসতেছে আমরা এটা মানে
দেখে থাকতাম। উনি যখন আসতো তখন বলতাম যে একটু গিয়ে জিজ্ঞাসা কর, তো ওনাকে গিয়ে যার যেটা লাগতো রে, কাকা হোক যেটা হোক, তো ওনাকে যখন বলতাম তো উনি বলতো হ্যাঁ আজকে টুক ভালো হয়েছে, কিন্তু মাছের টুকরোটা একটু ছোট। এটা এসে আমাদেরকে বলতো, আমরা গোল করে সবাই মজা করতাম। তো একদিন আমি আমার বাবাকে বললাম যে বাবা অমুক উনি প্রায় সময় নিমন্ত্রণকে আসার সময় একটা না একটা কিছু দুর্নাম করে, এটার মানে কারণ কি? তা আমার বাবা বলতেছে যে ইতে কে রে হনদে হাত দোয় না, ইতি নয় কি হবু। এখন আমি আসলে হাত দোয়ানো কি তো বুঝি না। তা আমি বলতেছি যে বাবা হাত দোয়া নেই কিন হতুতে জানলা যা যা। তো আমি আসলে লজ্জাও পাচ্ছিলাম কার কাছ থেকে জিজ্ঞাসা করবো হাত ধোয়ান এটা কি। তো অনেক দিন পরে এটা জানলাম যে সে জীবনে কাউকে নিমন্ত্রণ করে নাই, ওই জন্য সে কাউকে হাত ধোয়াতে পারে নাই। ওই জন্য তখনকার মানুষের কথাগুলোর মধ্যে একটা গভীরতা ছিল যে ও জীবনে কাউকে হাত ধোয়াইছে কিনা, অর্থাৎ সে কাউকে তো জীবনে নিমন্ত্রণ করে, সেই নিমন্ত্রণকে বুঝবে। তো এরকম কিছু আমাদের কি মানুষ আছে, আপনি যেমন দেবেন একটা না একটা কিন্তু দুর্নাম সে করবে, অথচ চিন্তা করে না যে একটা পরিবার কত সুন্দর করে কষ্ট করে এই আয়োজন করেছেন। ওখানে কি লবণ একটু বেশ দেওয়ার জন্য, মরিচ বেশি দেওয়ার জন্য, কম দেওয়ার জন্য, ওনার আয়োজন তো আয়োজক ঠিকই করেছে, কিন্তু হয়তো যিনি রন্ধক রান্নাকারী বাবুর্চি হয়তো উনি কোনো ভুল করেছে, ওটার জন্য তো আসলে দাতা কিন্তু কি নয়, দোষী নয়। তো এই জন্য আপনি একটা জিনিস দেবেন, বান্ধেদের জিজ্ঞাসা করে দেখবেন বান্ধে খাবার কেমন হয়েছে, সবসময় বলবে যে ভালো হয়েছে। আমাকে একবার এক বসিকে জিজ্ঞাসা করতেছ না, হয়তো বান্ধে কেমন হয়েছে, আমি খুব ভালো হয়েছে। বলতে বান্ধে যতবার জিজ্ঞাসা করি সবসময় আপনি ভালো হয়েছে বলেন, এখন কেমন করে বুঝবো? এটা কি মাঝে মধ্যে কি ব্যতিক্রম হয় না? তখনও তো আপনাকে মিথ্যা বললাম। দেখুন আমরা মিথ্যা বলি না, আমরা যেটা বলি সেটা মন থেকে বলি। কারণ বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সন্তুষ্টি পারামাং ধানাং, ভিক্ষুদেরকে আপনি যাহা দেবেন সেটাকে ভিক্ষুদের সন্তুষ্টি থাকতে হয়। সেজন্য আপনি যা দিয়েছেন ওটার ভালো মন্দ স্বাদ আচ্ছাদ কিন্তু করে আমরা আহারটা গ্রহণ করি না। আমরা গ্রহণ করার সময় বলি জীবনে বেঁচে থাকার জন্য খাচ্ছি। তো সুতরাং এটা স্বাদ হয়েছে আস্বাদ হয়েছে সেটা তো আপনাকে বলছি, আমরা বলছি আপনি দান করেছেন, খাবার কেমন হয়েছে, খুব ভালো হয়েছে। সেই জন্য আমাদেরকে ভালো বলতে হয়। যদি কোনো ভিক্ষু ভালো না বলে, মনে করবেন উনি ওই বিষয়ে জানেন না কি বলতে হবে একজন গৃহীকে। এমন বুদ্ধ ধর্ম দর্শনে আমরা দেখি একজন ভিক্ষু পিণ্ডচারণে বের হয়েছেন, বাসি খাবার দিয়েছে, সেগুলো পচে গেছে। সে পচা খাবারগুলো নিয়ে তিনি বৃক্ষতলে বসে সে পচা খাবারগুলো খাচ্ছে, যে গন্ধ যাচ্ছিল। তার পিতা সে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে যে বাসি খাবার কে খাচ্ছে। কাছে গিয়ে দেখলো তার পুত্র, এবং তার পিতা ছিল কিন্তু একজন শ্রেষ্ঠী। সে ভিক্ষুর নাম ছিল রাষ্ট্রপাল। বুদ্ধের অশীতি শ্রাবকের মধ্যে শ্রদ্ধায় প্রব্রজিতের মধ্যে শ্রেষ্ঠ এ রাষ্ট্রপাল ছিল। তখন সে ভাবছে, সে রাজা গৌরখ উদ্যানে, সেটা দেখে সে ভাবছে আমার পুত্র বাসি খাচ্ছে, এরকম দুর্গন্ধ, সেটা মেনে নিতে পারছিল না। তখন তিনি বলেছিলেন আমি বুদ্ধের শিষ্য, আমার শিক্ষা যিনি যে এইরকমভাবে প্রদান করবেন, খাবার যদি মোটামুটি উপযুক্ত হয় সেটা আমি খেতে পারবো। তো এই জন্য আমরা আহারটা আমাদের মধ্যে কি প্রথমে কিন্তু বন্ধ হয়ে যায়। তো সুতরাং কেউ কোনো আয়োজন করলে দুর্নাম করবেন না, বলবেন যে না ওনা যা আয়োজন করেছেন ভালো করেছেন। আপনাকে দুর্নাম করার জন্য তো করে নাই, ফাংটা নিমন্ত্রণটা দেওয়ার জন্য ওনারা আয়োজনটা করেছেন। কোনো কারণে শর্ট হতে পারে, কোনো কারণে এটা নষ্ট হতে পারে, আপনি এটা গ্রহণ করে অন্য তরকারি দিয়ে আমরা তো খেতে পারি। সামাজিক এই বিষয়গুলো কিন্তু মানুষকে খুব কষ্ট দেয়। আমি এরকম কিছু উদাহরণ দেখছি, অনেক আয়োজন করেছে 1200-1300 মানুষের, হয়তো 2-4 জন খেতে পারেনি। এইটা নিয়ে গ্রামে কীরকম একটা অবস্থা তৈরি করে। তা আমি বলছি এটাই, আহার এটা জীবনে প্রথম বন্ধ হয়ে যায়। দ্বিতীয়, আপনি যেরকম পোশাক পরিচ্ছদ পরিধান করেন না কেন, মৃত্যুর পরে বলুন তো এগুলো পরিধান করবে কি না? একটা সোনার যদি আংটি থাকে সেটাও খুলে নিয়ে নেবে, ঠিক না? সাদা বস্ত্র পরিধান করাবে, হয়তো আধুনিক যুগ একটু কোট টাই একটু একবার পরিয়ে দিচ্ছে, এটা আরই, থাকছে আর বেশি কিছু সুযোগ নাই, সমস্ত কিছু তাকে ছেড়ে চলে যেতে হবে। তৃতীয়ত সেটা হচ্ছে কি বাড়ি,
বিহার বলেন, যত কিছু আমরা করি না কেন, এগুলো কি সাথে করে কেউ নিয়ে যেতে পারবে? আপনি এত সুন্দর করে টাইলস মাইস অমুক সমুক সব কিছু করেছেন, বলুন তো এগুলো সাথে যাবে কি না? কান্নাকাটি করছে গ্রামবাসী যদি বলেন যে ঠিক আছে তোমার বাবার জন্য এত সুন্দর বাড়িঘর করেছো, এখন আজকাল তো অনেক সুন্দর পদ্ধতি আছে, ফ্রিজের মধ্যে করে একটা রুমের মধ্যে ওনাকে রেখে দাও, কেউ রাখবেন? রাখবে না। তাহলে এই বাড়ি নিয়ে কেন আমরা অহংকার করব? কেন করব? এই বিষয়টা যখন আপনি অনুধাবন করবেন, তখন অহংবোধটা আপনার মধ্যে জাগ্রত হবে না, অপর চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে হবে না। আবার অনেক সময় সমকক্ষ মনে করে, আমি তার মতো সমকক্ষ, আমাকে এরকম আসন দিল না কেন, এমন দিল না কেন, এমন করলো না কেন, এরকম হয় না? এরকম হয়। এই সমকক্ষটা ভাবা উচিত নয়। আবার নিজেকে হীন ভাবাটা উচিত নয়। হীন, আমি তোমার চেয়ে হীন, এরকম ভাবে অনেকেই অহংবোধটা করে। বুদ্ধ বলছেন এটি সে অহং সূত্রের মধ্যে সংযুক্ত নিকায়ের চক্রবর্তী সূত্রেই বর্গে আমাদের মধ্যে সেটাও যেন না থাকে। তখন এই অহংকার, অভিমান এগুলো যখন অপনোদন হয়, তখন সে প্রকৃতভাবে নির্বাণ পথে ধাপমান হয়। তো আজকের যে দানাদি কুশলময় পুণ্যকর্ম, এই সমগ্র কিছু মূলত নির্বাণ লাভের জন্য, দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য। আমাদের মহামান্য সঙ্গরাজ, বর্তমান যিনি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, শাসনস্তম্ভ, বিচিত্র ধর্মপ্রতীক, ধর্মপ্রিয় ভান্তে, একটা কথা আমি প্রায় সময় আমার দেশনায় বলি, আমার কথাটা খুব যুক্তিপূর্ণ মনে হয়। তো ভান্তেই একটা বাড়িতে গিয়েছেন, ফ্ল্যাট বাড়ি উদ্বোধন করবে, উদ্বোধন করেছেন, সংগঠন সব শেষ হয়েছে। তো ভান থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আমাদেরকে দেখায় না ভান্তে এটা এরকম, এটা অমুক রুম। তো বলছে ভান্তে এই টাইলসগুলো ইন্ডিয়া থেকে এনেছে, ভান্তে এই সুইচগুলো অস্ট্রেলিয়া থেকে এনেছি, ভান্তে বেসিংটা আমি অমুক জায়গায় গিয়েছিলাম কানাডা, ওখান থেকে এনেছি, বিভিন্ন জায়গায় এনেছে, ওগুলো ভান থেকে দেখাচ্ছে। তো ভান্তে দেখতে দেখতে ঠিক ঘরের রুম থেকে বাইরে বের হবে, ফ্ল্যাট বাড়ি থেকে, ঠিক সেই মুহূর্তে ভান্তে একটু দাঁড়ালো। তো দাঁড়িয়ে এইভাবে ফিরে বলছে, ও বা তোমার তো গর্দ দাঁড়াতে খুব ভালো, সুন্দর লাগে, ভালোই। মৃত্যুর পরে এরকম ঘরে থাকতে পারবে কিনা সেটা একটু চিন্তা করিও। এখন তো এরকম টাইলস করা ঘরে এত সুন্দর ঘর নির্মাণ করে থাকছেন, কিন্তু মৃত্যুর পরে এরকম থাকতে পারবে কিনা সেটা চিন্তা করিও। তো সেটা যদি চিন্তা করো, আজকে যেমন দান ধর্ম করেছে, এগুলো মৃত্যুর পরে এরকম জায়গায় থাকার জন্য ব্যবস্থা করা, ঠিক সেরকমভাবে দান ধর্ম পুণ্যকর্ম শীল পালন করি, অশ্বশীল নিয়ে মানতে সংক্ষিপ্ত ওখানে দাঁড়িয়ে হিত উপদেশ দিলেন, তার একটা জীবন ব্যবস্থাপনাও দিলেন। তা আমি বলবো আমাদের মধ্যে যেন সেই চেতনাবোধটা জাগ্রত হয়, আমরা যেন বয়োজ্যেষ্ঠের প্রতি সম্মানশীল হই এবং শিরোময় জীবনযাপন করি। বর্তমান আমাদের বৌদ্ধ সমাজ দান ধর্মে অনেক উন্নত হয়েছে। আমাদের এখানে যারা আচার্যরা আছেন, মাঝে মধ্যে ওনারা যখন গল্প করে, আমাদের মধ্যে স্বপ্ন মনে হয়। একটা সাবান, গোল্লা সাবান দিয়েছে, বলছে এটা কেটে কেটে 4-5 টুকরা করে ভাগ করে নিয়েছে। আমাদের এখন যে শ্রমণরা আছে, সেবকরা আছে, এরকম যদি সাবান ভাগ কেটেও দিই, বলে আজকে বিহারে থাকবো না বলে চলে যাবে। ওনাদের কথাগুলো শুনলে গল্প মনে হবে যে একটা সঙ্গদানে গিয়েছে, ওই আপনার 537 সাবান ওগুলো দিয়েছে, বিহারে এনে কেটে কেটে নিয়েছে। আমাদের শ্রদ্ধেয় মান্ত্র এগুলো মাঝে মধ্যে আমাদেরকে শোনায়। তো চিন্তা করেন, এখন তার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কি সুখে আছি? তো আমি বলবো আমরা কেন সুখে নেই? সুখকে হতে হলে শীলবান হতে হবে। বৃক্ষ হোক সে ঘি হোক, যে বৃক্ষ যত বেশি শীলবান, সে বৃক্ষ কিন্তু তত বেশি সুখী। আপনি নাম যশ কীর্তি দিয়ে সুখী হতে পারে না, শীলময় জীবনযাপন দিয়ে মানুষ সুখী হয়। ঠিক একটি গৃহী পরিবারে যদি পঞ্চশীল যথাযথভাবে রক্ষা হয়, দেখবেন সেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিন ঝগড়া বিভেদ হবে না, এটা মনে রাখবেন। পঞ্চশীলটা পালন করে দেখেন পরিবারের মধ্যে। অনেকে হয়তো বলবে মানে আমরা চাকরি করি, অমুক করি, অনেক সময় হয়তো পারি না ওখানে। আমি
চাকরি খেতে তো পারবো না, ওনার জীবন জীবিকা নির্বাহ করতে হবে। তবে আমি এটা বলবো, আপনি পরিবারে স্ত্রী, পুত্র, স্বামী যারা আছেন, মা, তাদের সাথে কোনো সময় পঞ্চশীল ভঙ্গ করবেন না। দেখবেন ঘরে ঢুকার সাথে সাথে আপনি শান্তি কাকে বলে খুঁজে পাবেন। তো বুদ্ধ যে ধর্ম দর্শন আমাদেরকে দিয়েছেন, এটা মৃত্যুর পরে নয়। আপনি ইহজীবনে বুদ্ধের এই ধর্ম দর্শনের ফলটি ভোগ করতে পারবেন। আপনি প্রাণী হত্যা না করেন, চুরি না করেন, ব্যভিচারী না করেন, মিথ্যা ভেদে কথা না বলেন, কর্কশ বাক্য সম্প্রলাপ না করেন, আপনি সুরমদ নেশাদ্রব্য সেবন না করেন, দেখবেন আপনার জীবনটা কেমন হয়। কারণ বুদ্ধির ধর্ম দর্শন এটাই বলে যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চতা শীল। আপনার চিত্ত যখন ভয় শূন্য কখন হবে? আপনি যখন শীলবান হবেন। এই যে একটা পরে পঞ্চশীলটা রক্ষা করে দেখেন জীবনটা কেমন হয়। আমি আমাদের অনেক পুণ্যপুরুষকে দেখেছি, ওনাদের অনেক দুর্নাম, অনেক কিছু, কিন্তু ভিতরে দেখেছি ওনারা খুব শীলময় জীবন যাও। ওদের মানসিক চিন্তা চেতনাটা কিন্তু খুব উন্নত। তো সেজন্য আমাদেরকে সহজ সরল হতে হবে, অহংকার অভিমান শূন্য হয়ে আমাদের জীবনটাকে চালাতে হবে। তখন এই দানকর্ম, পুণ্যকর্ম এগুলো আপনা আপনিতেই মানুষের মধ্যে সৃষ্টি হবে। দান কেন করে জানেন? মৈত্রী আসলে মানুষ দান করে, মৈত্রী না থাকলে দান আসে না। কেমন করে বুঝবেন? তুলের দ্বীপ আগে টোল নিত না, যাওয়ার সময় গাড়িটা অনেক সময় থামতো, ওখানে অনেক ভিখারি। এখন কালুঘাটেরটা আছে, আর তো নাই। তো ওখানে অনেকে ভিক্ষা নিতে আসে, সবাইকে ভিক্ষা দিতে মন চায় না। যার প্রতি করুণাটা উৎপন্ন হয়, মৈত্রীটা উৎপন্ন হয়, তাকে দানটা দিয়ে। এই মৈত্রী থাকলে শ্রদ্ধাবোধটা জাগ্রত হয়। এই শ্রদ্ধাটা যখন যায় তখন আপনি দান করেন। এই সঙ্গের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, মৈত্রী না থাকে, আপনার দান করলে আনন্দ পাবেন না। অনেকে আছে বলবেন তো আমাকে মুখে ফাং করেন, চুপ থাকেন। আপনি ফাংয়ের জন্য কেন চিন্তা করবেন? যখন আপনার যোগ্যতা আসবে দেখবেন ফাং আপনাকে করবেই, আপনার প্রতি যখন সেই ধারণাটা উৎপন্ন হবে। এই জন্য মৈত্রী পরায়ণ হবেন, সহজ সরল হবেন এবং অহংকার শূন্য হয়ে জীবনযাপন করার চেষ্টা করবেন। তবেই আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন। শ্রদ্ধেয় সভাপতি, সঙ্গের প্রতি বন্দনা জানাই এবং আজকে যারা ব্রতী, যারা কুরিয়া প্রবাসী, তাদেরও প্রতি আমি পুণ্যদান করি। তারা যেন জ্ঞাতি স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ পালন করে, সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ পালন করে এবং ত্যাগময় চিত্ত চেতনায় যেন আমাদের জীবনটাকে আমরা গঠন করি, এই প্রত্যয় ব্যক্ত করে সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমাকে আহ্বান করে আজকে ধর্মদানে যে সুখ দিয়ে তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মহান সঙ্গের প্রতি বন্দনা যে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।